আমার ছোট্ট বন্ধুরা, অনেক অনেক আদর তোমাদের। গল্পগাথায় রবিকথা আজ এক ঐতিহাসিক ঘটনার গল্প তোমাদের বলবো। সালটা 1913। বুঝতেই পারছো, বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই 1913 এক কালজয়ী সাল। শান্তিনিকেতন আশ্রমে তখন তীব্র অর্থ সংকট। রবি ঠাকুর তার স্ত্রীর গহনা পর্যন্ত বন্ধক দিয়েও কুল কিনারা পাচ্ছেন না। জমিদারির একটা বড় অংশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি খরচ করেছেন। শীত পড়েছে, ছেলেরা খেতে বসেছে। আশ্রমের শিক্ষক অজিত কুমার চক্রবর্তী রান্নাঘরে ঢুকে প্রায় নৃত্যের তালে তালে বললেন, গুরুদেব নোবেল প্রাইজ পেয়েছেন। এরপর পরপর ঢুকলেন পণ্ডিত ক্ষিতিমোহন সেন, গম্ভীর অথচ চঞ্চল। আর এক শিক্ষক জগদানন্দ রায় এসেই ঘোষণা করলেন, আশ্রম ছুটি, কবি নোবেল প্রাইজ পেয়েছেন। গুরুদেব আর আশ্রমের বিশেষ কর্মী নেপালচন্দ্র রায় এবং আরো দু একজন অধ্যাপকের সঙ্গে গুরুদেব বাইরে কোথাও ছিলেন। টেলিগ্রামের খবর পেয়ে এসে নীরবে টেলিগ্রামটি পড়লেন। তারপর কি করলেন জানো? সেইটি পড়ার পরই আশ্রমের অন্যতম কর্মী নেপালবাবুর হাতে টেলিগ্রামটি দিয়ে গুরুদেব বললেন, এই নিন নেপালবাবু, আপনার ড্রেন তৈরির টাকা। অর্থাৎ গুরুদেব নোবেল প্রাইজ পেয়েছেন। সেই উচ্ছ্বাসের থেকেও তার কাছে এটা বড় প্রাপ্তি যেন অর্থ সংকটে অর্থপ্রাপ্তি। সেই সময় নোবেল পুরস্কারের মূল্য কত ছিল জানো? 1,20,000 টাকা। সুতরাং আমরা দেখছি গুরুদেবকে, যিনি অতি উচ্ছ্বাসেও তিনি যেন সাক্ষী স্বরূপ, শান্ত সমাহত, আবার প্রবল দুঃখেও তিনি কখনো ভেঙে পড়তেন না। সেই জন্যই তিনি গুরুদেব, সেই জন্যই তিনি বিশ্বজয়ী রবীন্দ্রনাথ। আমরা এই অংশের ঘটনাটি আমরা পাই প্রমথনাথ বিশি লিখিত রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন বইটিতে, যেটি বিশ্বভারতী গ্রন্থ বিভাগ থেকে 1351 বঙ্গাব্দে প্রকাশিত। কেমন লাগলো জানিও কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই গল্পগুলি যদি ভালো লাগে একটা শেয়ার করতে অথবা লাইক দিতে ভুল করো না। সবাই ভালো থেকো। আজ তবে আসি, টাটা।